আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলিশ চ্যানেল থেকে আমি নাসিম হায়দার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এরপর আর আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আমি এখানে প্রথমে ইংলিশ সেন্টেন্সটি পড়ব, এরপর আমি বাংলায় কনভার্ট করে বলবো। তো প্রথমে আমি সাবজেক্ট আই সিলেক্ট করেছি, তো এখান থেকেই শুরু করা যাক। আই রিড বুকস এভরিডে। আমি প্রতিদিন বই পড়ি। আই গো টু দ্য মার্কেট অন সানডেজ। আমি প্রতি রবিবার বাজারে যাই। আই ইট ব্রেকফাস্ট অ্যাট 8 AM। আমি প্রতিদিন সকালে নাস্তা করি 8টায়। আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। আমি প্রতিদিন সকালে কফি পান করি। আই ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ মাই গোলস। আমি আমার লক্ষ্য অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করি। এর পরের সাবজেক্টটি হচ্ছে উই। উই প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। আমরা বিকেলে ফুটবল খেলি। উই এনজয় গোয়িং টু দ্য পার্ক। আমরা পার্কে গিয়ে এনজয় করি। উই স্টাডি টুগেদার ইন দ্য লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে গিয়ে একত্রে পড়াশোনা করি। উই সেলিব্রেট ফেস্টিভ্যালস উইথ জয়। আমরা আনন্দের সাথে উৎসবগুলো পালন করি। উই কুক ডিনার এভরি নাইট। আমরা প্রতি রাতে রাতের খাবার রান্না করি। এর পরের সাবজেক্টটি হচ্ছে ইউ। আমরা এখানে ইউকে সিঙ্গুলার এবং প্লুরাল দুইভাবেই ব্যবহার করতে পারি। আসুন এর ব্যবহার দেখা যাক। ইউ স্পিক ভেরি ওয়েল। তুমি খুব সুন্দর কথা বলো। অথবা ইউ স্পিক ভেরি ওয়েল। তোমরা খুব সুন্দর কথা বলো। ইউ রাইট লেটার্স নিটলি। তুমি সুন্দরভাবে চিঠি লিখো। অথবা তোমরা সুন্দরভাবে চিঠি লিখো। ইউ অলওয়েজ হেল্প ইউর ফ্রেন্ডস। তুমি সবসময় তোমার বন্ধুদেরকে সাহায্য করো। অথবা তোমরা সবসময় তোমাদের বন্ধুদেরকে সাহায্য করো। ইউ ট্রাভেল টু নিউ প্লেসেস অফেন। তুমি নতুন জায়গাগুলো বারবার ভ্রমণ করো। অথবা তোমরা নতুন জায়গাগুলো বারবার ভ্রমণ করো। ইউ লিসেন টু মিউজিক ডেইলি। তুমি প্রতিদিন গান শোনো। অথবা তোমরা প্রতিদিন গান শোনো। এর পরের সাবজেক্টটি হচ্ছে দে, মানে তারা। দে ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অন উইকেন্ডস। তারা তাদের দাদা দাদিকে উইকেন্ডসে দেখা করতে যায়। দে ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি। তারা একটি বড় কোম্পানিতে চাকরি করে বা কাজ করে। দে সিং বিউটিফুলি। তারা খুব সুন্দরভাবে গান গায়। দে প্লে চেস ডিউরিং ব্রেকস। তারা বিরতির সময় দাবা খেলে। দে ক্লিন দেয়ার হাউস এভরি ফ্রাইডে। তারা প্রতি শুক্রবার তাদের ঘরগুলোকে পরিষ্কার করে। দে অলওয়েজ অ্যারাইভ অন টাইম। তারা সব সময় সঠিক সময় পৌঁছায়। এর পরের সাবজেক্টটি হচ্ছে হু। হু দিয়ে আমরা প্রশ্ন করা সংক্রান্ত সেন্টেন্সগুলো তৈরি করব। তো আসুন এর ব্যবহার দেখা যাক। হু টিচেস ইউ ইংলিশ। কে তোমাকে ইংলিশ শেখায়। হু কলস ইউ এভরি মর্নিং। কে তোমাকে প্রতিদিন সকালে কল করে। হু হেল্পস ইউ উইথ ইউর হোমওয়ার্ক। কে তোমার হোমওয়ার্কে সাহায্য করে। হু ব্রিংস ফ্লাওয়ার্স টু দ্য অফিস। কে অফিসে ফুল পাঠায়। হু প্লেস দ্য গিটার অ্যাট দ্য কনসার্ট। কনসার্টে কে গিটার বাজায়। হু ওপেন্স দ্য শপ ইন দ্য মর্নিং। কে সকালে দোকান খোলে। তার পরের সাবজেক্টটি হলো হি। হি রিডস দ্য নিউজ পেপার ডেইলি। সে প্রতিদিন খবরের কাগজ পড়ে। হি ড্রাইভস আ কার টু ওয়ার্ক। সে কাজে যাওয়ার জন্য গাড়ি চালায়। হি টিচেস ম্যাথ অ্যাট এ স্কুল। সে একটি স্কুলে ম্যাথ শেখায়। হি ইটস হেলদি ফুড। সে স্বাস্থ্যসম্মত খাবার খায়। হি ওয়াচেস টিভি ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যায় বা বিকেলে টিভি দেখে। হি প্র্যাকটিসেস দ্য পিয়ানো ডেইলি। সে প্রতিদিন পিয়ানো প্র্যাকটিস করে বা চর্চা করে।
এর পরের সাবজেক্টটি হচ্ছে শি কুকস ডেলিসিয়াস মিলস। সে খুব সুস্বাদু খাবার তৈরি করে। শি ড্যান্সেস গ্রেসফুলি। সে খুব আন্তরিকতার সাথে নাচে। শি রাইটস নোবেল ইন হার ফ্রি টাইম। সে অবসর সময় নোবেল লিখে। শি ওয়ার্কস অ্যাজ এ ডক্টর। সে ডক্টর হিসেবে কাজ করে। শি ওয়েকস আপ আর্লি এভরিডে। সে প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে। শি রিডস হিস্টোরিজ টু চিলড্রেন। সে বাচ্চাদেরকে গল্প পড়ে শোনায়। এরপর সর্বশেষ যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে ইট রেন্স হ্যাভিলি ইন দ্য মনসুন। বর্ষাকালে খুব ভারী বর্ষণ হয়। ইট লুকস বিউটিফুল ইন দ্য সানলাইট। এটা সূর্যের আলোতে খুব সুন্দর দেখায়। ইট বার্কস অ্যাট স্ট্রেঞ্জার। এটা অপরিচিত লোকদেরকে দেখলে ঘেউ ঘেউ করে। ইট মেক্স আ স্ট্রেঞ্জ নয়েজ অ্যাট নাইট। এটা রাতে একটা অদ্ভুত শব্দ তৈরি করে। ইট ফ্লাইস হাই ইন দ্য স্কাই। এটা অনেক উপরে আকাশে উড়ে। ইট স্মেলস লাইক ফ্রেশ ফ্লাওয়ার্স। এটার ঘ্রাণটা তাজা ফুলের মতো। তো বন্ধুরা, আশা করি আপনাদের আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং সাথে আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে প্রথমে আপনি অ্যাফার্মেটিভ এবং পরে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এইভাবে বলে প্রতিটি সেন্টেন্সকে আপনার ব্যবহার করে প্রতিদিন বলতে থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন। আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন এবং মুখের জড়তাগুলো কেটে যাবে এবং খুব শীঘ্রই আপনারা ইংলিশে স্পষ্ট সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো সবার মঙ্গল কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমাকেও অনুপ্রাণিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে। সবাইকে আসসালামু আলাইকুম।